নমস্কার, আমি ডক্টর এয়ার পাল, নেচারোপ্যাথ কনসালট্যান্ট, বিআরসি ক্লিনিক @, আসানসোল। আমার কাছে আজকে যে পেশেন্ট উপস্থিত হয়েছে তার নাম হচ্ছে তাপসী মাঝি। 1 মাস আগে আমি পেশেন্টকে দেখেছিলাম। এই পেশেন্টের ইউরিন লিকেজ হচ্ছে, ইউরিন থেকে প্রোটিন লিকেজ হচ্ছে। প্রোটিন লিকেজ অনেক দিন ধরে হচ্ছে। তারা ডাক্তারকে দেখাচ্ছে, নেফ্রোলজিস্টকে দেখাচ্ছে, এবং তারপরে 17/7/2026 আমাকে দেখাতে আসে, এবং ঠিক 1 মাসের মাথায় আমি আবার রিভিউর জন্য ডেকে পাঠিয়েছিলাম। তো আমার কাছে দুটো রিপোর্টই রয়েছে, 1 মাস আগের রিপোর্ট এবং 1 মাস পরের রিপোর্ট। রিমার্কেবল ইমপ্রুভমেন্ট রয়েছে পেশেন্টের, পেশেন্ট আগের থেকে অনেক বেটার রয়েছে। এখন মাইক্রো অ্যালবুমিন যে ভ্যালুটা ছিল, সেই মাইক্রো অ্যালবুমিনের ভ্যালুটা কমে গেছে। হিমোগ্লোবিন যে আগে ছিল তার থেকে হিমোগ্লোবিন বেড়েছে। হাইপোথাইরয়েডিজম ছিল, টিএসএইচ এর ভ্যালু আগে খুব বেশি ছিল, এখন অনেক কমে গেছে। আসুন শুনে নিই আমরা তাপসীর মুখ থেকে, যে তাপসী কবে থেকে ভুগছিল, কি অবস্থায় তাপসী ছিল, আমরা একটু শুনে নিই। তাপসী, তুমি একটু বলো, একটু জোরে বলো, তোমার নাম, কোথা থেকে তুমি আসছো, একটু জোরে বলো। নমস্কার, আমার বাড়ি ছিল রানীগঞ্জ ব্লকে। আমি স্যারের কাছে 1 মাস আগে এসেছিলাম, 17/7। তো স্যারের কাছে ট্রিটমেন্ট করার পর আমি অনেক সুস্থ আছি। আমার রোগটা 2018 সাল থেকে শুরু হয়েছে। তো তারপর থেকে আমার ট্রিটমেন্ট চলতেই থাকছিল। তোমার কি হতো সমস্যা, সিম্পটম কি হতো একটু বলো তো জোরে। আমার সিম্পটম ছিল প্রোটিন লিকেজ হতো, খুব উইক হয়ে গেছিলাম, আমি প্রচন্ড উইক হয়ে গেছিলাম। তো 1 মাস আমি স্যারের প্রেসক্রিপশন অনুসারে সবকিছু ওষুধপত্র খেয়ে মানে মানে কি বলবো, আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা সেটা নিয়ে আমি ভালো আছি। তুমি ডায়েট, আমি যেরকম ডায়েট দিয়েছিলাম তুমি ডায়েট ফলো করেছিলে? একদম সমস্ত ডায়েট ফলো করেছি, একদম স্ট্রিক্টলি ডায়েট ফলো করেছিলে। পাশে বসে আছে তাপসীর হাজবেন্ড, আমরা একটু শুনে নিই তাপসীর হাজবেন্ডের কাছ থেকে। একটু তাপসীর হাজবেন্ড, তুমি একটু ডিটেইলসে বলো যে। হ্যাঁ, ডিটেইলস। নমস্কার, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের বিআরসি স্যারকে, আর কি নতমস্তকে প্রণাম জানাবো আর কি, যে যিনি এই সিস্টেমটাকে নিয়ে এসেছেন, এবং সর্বোপরি যার দ্বারা আমরা আসানসোলে বিভিন্ন জায়গায় খুঁজছিলাম যে কোন জায়গায় বিআরসি ক্লিনিক আছে আর কি। তো শেষে আমরা ডক্টর এআর পালের সন্ধান পাই, এবং তার ওনার পরামর্শ অনুযায়ী আমরা গত 1 মাস ধরে উনি যা বলছেন বিআরসি অনুযায়ী আমরা সেই পথে, সেই ট্রিটমেন্টে আমরা চলছি। মানে বিশেষ করে আমার মিসেস, উনি গত 1 মাস ধরে এই বিআরসি ক্লিনিকের মাধ্যমে যে সমস্ত গাইডলাইন স্যার দিয়েছেন, সেই গাইডলাইন ফলো করে আগের থেকে অনেক বেটার আছেন। কারণ 2018 সালে প্রথম আমার মিসেসের প্রোটিন লিকেজের যে প্রবলেম সেটা ধরা পড়ে আর কি। অনেক বাইরেও ট্রিটমেন্ট করিয়েছি, অনেক আমরা একল হয়েছি, 2-3 জায়গায় বাইরে দেখিয়েছি, অবশেষে লোকাল একটা ডাক্তারকে দেখিয়েছিলাম আর কি। তবু কিছু সেরকম ইমপ্রুভমেন্ট হয়নি আর কি। কিন্তু এই লাস্ট 1 মাস স্যারের গাইডলাইন অনুযায়ী বা ডায়েট অনুযায়ী চলার পর কিন্তু সমস্ত রিপোর্ট দেখলাম নর্মাল হয়ে গেছে, এবং আমার মিসেস আগের থেকে অনেক বেটার রয়েছে। ইউরিন লিকেজ, ইউরিন থেকে প্রোটিন লিকেজ একটা খুব ক্রনিক ডিসঅর্ডার, কিডনির ডিসঅর্ডার। কিডনির যে সেলগুলো রয়েছে সেই কিডনির সেলগুলো ধীরে ধীরে নষ্ট হয়, এবং এটা একটা ক্রনিক সিকেডি পেশেন্টে পরিণত হয় আলটিমেটলি। তো সেখান থেকে আমরা 1 মাসের ডায়েটে, ডিআইপি ডায়েট, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর যে স্পেশাল ডিআইপি ডায়েট আছে, সেই ডিআইপি ডায়েটের মাধ্যমে তাপসীকে ট্রিটমেন্ট করি, এবং নমিনাল খুব 1-2টো মেডিসিন তাপসীকে দেওয়া হয়। তাপসী এখন ভীষণভাবে ভালো আছে। এই যে বর্ষাকালটা গেল, পুরো বর্ষাকালে ভেজার সত্ত্বেও তাপসীর কোনো রকম কষ্ট হয়নি। নর্মালি তাপসী যেটা হতো, তাপসী তোমার কি হতো, বৃষ্টিতে ভিজলে পরে? বৃষ্টিতে ভিজলেই প্রোটিন লিকেজ শুরু হয়ে যেত। বৃষ্টিতে ভিজলেই প্রোটিন লিকেজ শুরু হয়ে যেত, এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়তো। তো এইবার এই এত বৃষ্টির মধ্যেও তাপসীর কিন্তু প্রোটিন লিকেজ হয়নি, এবং তাপসী কিন্তু সম্পূর্ণ সুস্থ। আমি মাঝে আরেকটা কথা বলি স্যার, যে আমি এটা দেখে অবাক হয়ে গেছিলাম আর কি। মানে গত বছর বৃষ্টিতে ভিজে এনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, কিন্তু এবারে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিন বৃষ্টি হয়েছে আর কি। তো বৃষ্টি ভেজার পরেও কিন্তু উনার মানে আর প্রোটিন লিকেজের সমস্যা আসেনি। আমি আবার প্রণাম জানাবো বিআরসি স্যারকে, নতমস্তকে স্যারকেও আর কি ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডক্টর বিআরসি স্যারের যে বিশ্বরূপ রায়চৌধুরী স্যারের যে ডিআইপি ডায়েট আছে, সেটা ফলো করলে যে কোনো ডিজিজ সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব।